জাপান সম্ভবত গত কয়েক বছর ধরে ইউরোপের দলগুলোর সাথে কোনো ম্যাচই হারে নাই, হয় ড্র নাইলে জিতবে এরকম। আর গত 7-8 বছর মিলে মানে ওরা মাত্র কয়েকটা ম্যাচ হেরেছে। এবং সবশেষ ম্যাচে ব্রাজিলকেও হারিয়েছে জাপান, জি। এবং বিশ্বকাপের আগে ইংল্যান্ডকেও হারিয়েছে। জাপান আসলে নিঃসন্দেহে দুর্দান্ত দল, তবে এই বিশ্বকাপের আসলে এই দুইটা দলের ম্যাচটা আসলে দুইটা দুর্ভাগা দলের ম্যাচ। দুইটা দলই কিন্তু ইনজুরি আক্রান্ত। আপনি দেখেন যে জাপানের 3টা স্টার প্লেয়ার এইবার বিশ্বকাপে আসতেই পারেনি ইনজুরির জন্য, যাদেরকে নিয়ে জাপানের অনেক বেশি আশা ছিল। ব্রাজিলেরও কিন্তু ইনজুরি জর্জরিত একটা দল। রাইট সাইডের পুরাটাই আপনি দেখবেন যে কার্লো আনচেলত্তি 3বার তার ফরমেশন এবং প্ল্যান চেঞ্জ করেছে। এবং রাফিনহা না থাকা অনেক বড় একটা ধাক্কা আমাদের জন্য। আর তার চেয়ে আমরা তো বিশ্বকাপের আগে এস্তেভাও, রদ্রিগোর মতো প্লেয়ারদের হারিয়েছি। সো এটা আসলে এমন দুইটা দল যাদের নিয়ে ভক্তদের আশা বেশি। এশিয়ানদের জন্য জাপানের চেয়ে বড় আশা এই মুহূর্তে কেউ নেই। আর ব্রাজিল তো আসলে বিশ্বময়ে জনপ্রিয় একটা দল, সো এদেরকে নিয়ে তো আমাদের সবারই আশা বেশি।